ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, মাছের ঝাল। সেটা হচ্ছে কি দিয়ে? টমেটো, ধনেপাতা আর কালো জিরে বাটা। কালো জিরেটা দেখো, আমি ধনেপাতাটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। টমেটো আমি 2-3 কুচি দিয়েছি, তোমরা টমেটো চাইলে দিতে পারো, ওটা অপশনাল। লঙ্কা নিয়ে নিয়েছি। এবার তার সাথে দিলাম দেখো এই ছোট্ট চামচের 2 চামচ মতো কালো জিরে। কারণ কালো জিরেটা বেশি দিলে তিতো হয়ে যায়, তার জন্য এই দু চামচ, কি মাছ হিসাবে, মাছ যদি তোমাদের ধরো বেশি হয়, গ্রেভিটা একটু বেশি খেতে চাও, তাহলে এই 2.5 থেকে 3 তোমরা হিসাব করে দেবে। কারণ ধনে পাতার থেকে কালো জিরে যেন কম থাকে। কালো জিরে তো জানোই বেশি দিলে তেতো হয়ে যায়। এটাকে আমি পেস্ট করব আগে। দেখো আমি যতক্ষণ ওটা ঠান্ডা পেস্ট করেছি, ততক্ষণে আমি আলুগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি। তোমরা আলুর সঙ্গে বেগুন আর শিম দিলেও এই মাছের এই ঝালটা খুব খেতে ভালো লাগে। শিম, বেগুন আর আলু, তাছাড়া আর অন্য কোনো সবজি খাটবে না। তা এখন তো আজকে আমি ওগুলো অ্যাড করিনি, যেহেতু আমার ঘরে আজকে নেই, শুধু আলু দিয়েই করছি। তো দেখো ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা করেছিলাম ওটা আমি দিয়ে দেবো। দিয়ে কিছুই না, খুবই সহজ পদ্ধতি আর খেতে খুবই দারুণ লাগে। তোমরা ট্রাই করে খেও আর দেখো। যে আমি খাই বলেই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমার মা বলো, মাসি বলো, এরাই সব এগুলোকে আমাদের করে করে খাইয়েছে এবং খেতে খুব ভালোও লাগে, অসাধারণ টেস্ট হয়। তাই জন্যই তোমাদেরও আমি শেয়ার করলাম এইগুলো। তো এটাকে চলো ভালো করে একটু কষতে দিতে হবে। দেখো আমি ধনেপাতার মধ্যে নুন দিয়েই পেস্টটা করেছিলাম। একটু হলুদ শুধু দিয়ে দেবো, নুনটা আমি আবার জল দিয়ে পরে দেবো। তোমরা কিন্তু কেউ কিছু ভালো করে জানাচ্ছ না, আমার রেসিপিগুলো কেমন লাগছে দেখছো, কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না। আমার খুব খারাপ লাগছে। কি জানি, আমি বুঝতে পারছি না আমি কিছু ঠিক করছি না ভুল করছি। আবারও বলছি, তোমরা আমার সাথ না দিলে কিন্তু আমি কিছুভাবেই এগোতে পারবো না। আমার বন্ধুরা, আমার দিদি বোনেরা, এরাই যদি সাথ না দাও, তাহলে আমাকে কে সাথ দেবে বলো? দেখো কথা বলতে বলতে এটা কষানো হয়ে গেছে। কালো জিরে তো, তাই জন্য এটা বেশিক্ষণ আর কষালাম না। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। আমি মিক্সিটা ধুয়েই জলটা যেটুকুনি, দেখো হাফ মিক্সির মতো জল নিয়েছি, এটা অ্যাড করে দেবো। আর একটু জল অ্যাড করবো হয়তো, কারণ আলুগুলো সিদ্ধ হতে টাইম নেবে, তাই জন্য আর একটু জল অ্যাড করবো। দেখো আর একটু জল অ্যাড করে দিলাম। এটাও কিন্তু খুব একটা গ্রেভি হবে না, সরি খুব একটা ঝোল হবে না, এটাও একটু মাখা মাখাই হবে। তাই জন্যই বলছি তোমরা, আমি যেরকম, আমার তো খুব বেশি মাছের পরিমাণ না, 3 জনের মাছের কোয়ান্টিটি, তাও মেয়ে খাবে না, সকালে স্কুলে চলে যায়। তাই জন্য এই 2-4 পিস মাছের জন্য এটাই যথেষ্ট। তোমাদের যদি আরো বেশি কোয়ান্টিটি হয়, তাহলে তোমরা মশলাটা আর একটু বেশি করে অ্যাড করো। তো চলো এটাকে আমি কিছুক্ষণ এটা একটু হতে দেবো। দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে। এবারে আমি মাছগুলো সাজিয়ে দেবো। মাছগুলো এরকমভাবে ভালো করে সাজিয়ে, আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা আমি তখন বললাম মিক্সি এর সাথে অ্যাড করেছিলাম। নুনটা তো যে যার পরিমাণ অনুসারেই দেবে। তা আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে, যেহেতু আমি জল অ্যাড করেছি, আর একটু নুন দেবো। আর ঝাল তো দিয়েই দিয়েছি, তোমাদের দেখেছো। তো এটা ভালো করে ফুটলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মাছের কালো জিরে ধনে বাটা বাটা দিয়ে মাছের ঝাল। এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমার ধনে পাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝাল। তোমরা অবশ্যই ট্রাই করো আর খেও, আর অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা। তো চলো আজকে এখানেই শেষ করি। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।